গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি কিন্তু বারাণসী। আর ঠিক গঙ্গার ঘাট, আর এই গঙ্গার ঘাটের নাম হচ্ছে এই যে দশমেধ ঘাটে। এখানে কিন্তু আরতিটা মেন ভালো করে মানে সুন্দর হয়। আর আজকে আমি 9 তারিখ এসে পৌঁছেছি কলকাতা থেকে বারাণসী। 9, 10, 11 তারিখ বিকেলবেলা এখান থেকে ট্রেন। সেটা ট্রেনের জার্নিতে আলাদা দেখতে পাবে। আর এই পর্বে দেখতে হবে বারাণসী যা যা ঘুরবো বলতে মানে ঘাটের ভিউ। সন্ধ্যা আরতিটা জানি না দিতে পারবো কিনা, কারণ কপিরাইট বোধহয় হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাও আগে বলে দিলাম, সেটা আমি দেখে নেব, তারপরে আমি পোস্ট করবো। আর নয়তো এই গঙ্গার ভিউ থাকবে। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, প্লিজ প্রচুর শেয়ার করে দিও। ওকে, আজকে 9 জানুয়ারি 2026 শুক্রবার। বেনারস তো পৌঁছে গেছি। আর এই যে ঘাটের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে আরতি হয়। সবাই স্নান করছে। আর এইগুলো করে নৌকা করে কিন্তু ঘাট ঘুরতে যাচ্ছে সবাই। এই যে $100 করে কিন্তু নৌকাতে করে ঘুরতে নিয়ে যাচ্ছে। 100 টাকার বিনিময়ে ঘাটগুলো ঘুরাবে, বাট সম্পূর্ণ ঘাট ঘুরাবে না, এটা পুরো কনফার্ম। এই দেখো, দোকানের সামনে ভিজিয়ে দিয়েছে, এমন ঝাঁপ দিয়েছে দোকানের মধ্যে জল এসে গেছে। দেখি আমি যদি পারি কালকে স্নান করার চেষ্টা করব। খুবই ঠান্ডা জল, খুবই ঠান্ডা। ये ले ऐसे भी करा देना। আর জল প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল। আমি একটু হাত দিয়েছিলাম, মানে বিরাট ঠান্ডা, বিরাট। এবারে এই জায়গাটাতে এলাম, দেখো ওপর থেকে দেখো কেমন লাগে। এটা হচ্ছে দশমেধ ঘাটে আছি আমি, দশমেধ ঘাট। আর আমার হোটেল একদমই কাছে এইখান থেকে। আর এই যে ফেমাস বডি ম্যাসাজ হচ্ছে, এখানে কিন্তু প্রচুর এইরকম ম্যাসাজ হয়।
আর এই হচ্ছে আমি যে দশমেধ ঘাট থেকে যে বেরিয়ে এলাম, এই রাস্তা দিয়েই কিন্তু আমার হোটেল একদম। আর এইটা হচ্ছে দেখো শ্রী কাশী বিশ্বনাথ দ্বার, দেখো ওম নমঃ শিবায়। আমি আগামীকাল পুজো দেব, 10 তারিখ শনিবারে পুজো দেব। আর এইগুলো রাতের বেলা খুব ভালো লাগে, এই লাইটগুলো জ্বলবে রাতের বেলা, খুব সুন্দর লাগে। আর এই গোদলিয়া চকে থাকতে গেলে কিন্তু রুম রেট একটু কিন্তু বেশিই পড়ে, আমারও তারপর তুলনায় যথেষ্ট বেশি পড়েছে, যেহেতু এটা একদম মেন জায়গা, যেহেতু আরতিঘাট একদমই কাছে। আর এই হচ্ছে দেখো বন্ধুরা গদলিয়া চক, 4টে রাস্তা, 1 2 3, আর এই একটা 4, আর এই পাশেই আমার একদম হোটেল, বেরিয়েই এই যে এখানে দেখো দিয়েই দিয়েছে ময়দাগিন কাল ভৈরব টেম্পল, রাজঘাট রাথযাত্রা, বিশ্বনাথ টেম্পল, দশমেধ ঘাট। দশমেধ ঘাটেরই আরতিটা দেখবো, খুব সুন্দর আরতি হয় ওখানে। আর এদিকে এই যে রোপওয়ের কাজ চলছে, রোপওয়ে একদম বারাণসী স্টেশন থেকে একদম গদলিয়া চক। আর এটাই হচ্ছে কিন্তু বন্ধুরা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য লাইন, দেখো ভিড় দেখো প্রসাদ পাওয়ার জন্য। आता सामान
এটা হচ্ছে প্রসাদের জন্য লাইন, জাস্ট শুধুমাত্র প্রসাদের জন্য। আরতি দেখার ভিড় দেখো, ভিড় দেখেছো আরতি দেখার? দেখো এই নৌকা করেও বসে কিন্তু দেখা যায়। সব নৌকার উপরে যে চেয়ারগুলো লাগিয়ে দিয়েছে, এইদিকে যেমন বসেছে দেখো, এই যে এইদিকে যেমন বসে আছে। স্নানও করা চলছে এখনো। এখনো স্নান করা চলছে, দেখেছো? দেখো এই বোটে বসে বসে যারা আরতি দেখবে তারা যাচ্ছে। আর এই এখন আরতি দেখে ফিরছি, দেখো ভিড় কাকে বলে, দেখেছো? এই মুহূর্তের ভিড়টা দেখো, তার সাথে তো বাইক গাড়ি স্কুটি রয়েছেই। কি ভিড়! मंदिर का रास्ता इधर है काशी। আর এখন অলরেডি টেম্পারেচার কত আছে সেটা দেখে জানাই তোমাদেরকে। বরং এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় 7:22। দেখো, দেখবো কত হয়েছে টেম্পারেচার। বলেছিলাম না এই লাইটগুলো জলে রাতের বেলা সুন্দর লাগে। এখনই হচ্ছে 12, দেখো 12 ডিগ্রি এখনই, দেখেছো 12 ডিগ্রি এখনই। তাহলে রাতে আর কত হবে? দেখো কি সুন্দর লাগছে। হর হর মহাদেব। এই যে বিশ্বনাথ গলি, এই দেখো বাঙালি দোকান, অনিলের জর্দা, বিশুর জর্দা। আর সব বেশিরভাগই কিন্তু হচ্ছে শাড়ির দোকান, শাড়ির দোকান প্রচুর। আগামীকাল সকাল সকাল উঠে পুজো দিতে আসবো।
আর পুজো দিয়ে ইচ্ছে আছে গঙ্গা স্নান করব। দেখো তো প্রচুর শাড়ি, আর এখানে কিন্তু একটা শাড়ি বিখ্যাত, তোমরা বলতে পারবে কি শাড়ি, সেটা একটু কমেন্টে জানিও তো আমাকে, কি শাড়ি বিখ্যাত। তোমরা হয়তো তোমাদের বাড়ির লোকেদের কাছে জিজ্ঞাসা করবে, তাও আমি বলেই দিই, বেনারসি শাড়ি, সিল্কের শাড়ি কিন্তু খুব বিখ্যাত এখানকার। ইচ্ছে আছে দেখি কালকে চাট কোনো কিছু খাবো, লস্যি খাওয়ার ইচ্ছা আছে, রাবড়ি, মালাই। এই হচ্ছে আজকের প্রথম দিনের ডিনার, পনির মশলা ধোসা। এটা নিল 180 টাকা, 185, সরি। ডিনার, বারাণসীর প্রথম দিনের রাতের ডিনার। বন্ধুরা এখন সময় হয়েছে রাত্রি 11টা বেজে 31 মিনিট, আর আমি এখন যাচ্ছি আবার দশমেধ ঘাটের, যে ঘাটের আরতি তোমরা দেখেছো। এই সেই বাবা বিশ্বনাথ দ্বার। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ। इधर भी देख लीजिए। শীতের রাতে 11:30টার সময় বেনারস ঘাটে যাচ্ছি। তারপর তোমাদেরকে ঘাট অবধি নিয়ে গিয়েই কিন্তু এই পর্বের ভিডিওটি সমাপ্ত থাকবে। কালকে যেহেতু আমার আবার রাতে গাড়ি, আর এখানে কিন্তু হোটেল সারাক্ষণ খোলা থাকে, সারা রাত তুমি যেখানে ইচ্ছা বেরোতে পারবে, সারা রাত চেক ইন চেক আউট চলছে। চেক আউট টাইমটা দুপুরবেলায়, কিন্তু চেক ইনটা যখন তখনই চলে। কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ, শুধুমাত্র খাওয়া দাওয়ার দোকানপাটগুলোই খোলা আছে। আমি যতবার এসেছি বেনারস, 5 বার, আমার হিসাবে বলে 5 বার, কোনোদিন আমি রাতে আসিনি। এইবারে আমি একা এসে আমি এলাম, সত্যি কথা বলতে একটা এক্সপিরিয়েন্স হবে। এই যে গঙ্গার ঘাটে যাওয়া এই শীতের রাতে, আর এখন টেম্পারেচার আছে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস। অনেকেই যাচ্ছে, ছেলেরা মিলে যারা আসে, আর আমি তাদের মধ্যেই একজন একা। এখানে একজন মা কালী আছে এই মন্দিরটায়। আর এই রোপওয়েটাই কিন্তু ডেমো, যে রোপওয়েটা হবে বারাণসী জাংশন স্টেশন থেকে আপ টু গদৌলিয়া চক অবধি, এরকমই কিন্তু রোপওয়েটা হবে, বলে দিলাম তোমাদেরকে। দেখে নাও, এই রোপওয়েটাই হবে। ওয়াও, দেখো, চলো, এই দেখো, এখান থেকে এবার সিঁড়ি শুরু। কি সুন্দর সিঁড়ির নকশাগুলো, অন্য সময় এত ভিড় থাকে দেখানো যায় না, মানে একদম সত্যি একটা স্থাপত্য, এক কথায় বলা যায়। এত সুন্দর জায়গা, মুখ দিয়ে রীতিমত ধোঁয়া বেরোচ্ছে। সবাই এসছে, বাচ্চা কাচ্চা সবাই। এটা তো একটা এক্সপিরিয়েন্স না?
এবার একবার আমাকে দেখাই তোমাদেরকে। আরতির সময় কত লোক থাকে। দেখো, দেখতে পাচ্ছ আমাকে? বাট গতকালকের তুলনায় যবে আমি বারাণসী এসে পৌঁছালাম সেই কালকের মানে গতকালকের তুলনায় কিন্তু আজকে একটু ঠান্ডাটা কম লাগছে আমার কাছে। নাকি সহ্য হয়ে গেল কে জানে। খুব সুন্দর। লোকজন দেখেছো তো, ভালোই আছে কিন্তু। কত সুন্দর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। রিয়েলি এটা আমার একদম জীবনের ফার্স্ট টাইম। আরো লোক আসছে প্রচুর, দেখো। এই যে সমস্ত নৌকা, আর আমি তো ঘাটও ঘুরিনি, তোমরা ভিডিওর মধ্যে দেখেছই। নেক্সট টাইম মাকে নিয়ে এলে অবশ্যই আবার ঘুরবো। একা একা ঘুরতে ভালো লাগে না এরকম। আর ইচ্ছা আছে অযোধ্যা প্ল্যান করে আসার, কারণ অযোধ্যা আমারও এখনো ঘোরা হয়নি। বন্ধুরা, তোমরা তো দেখলে সারাদিনে জাস্ট ঘাটেরই আর ঘাটের ভিডিওর মুহূর্ত, আর হচ্ছে দেখলে গদলিয়ার চক অবধি যে এসছি বা গদলিয়া চক থেকে এই যে ভিউটা যেটা দেখালাম লাস্টের শেষ সময়ের ভিডিওর মুহূর্তে, শেষের মুহূর্তে। তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক এবং প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চিহ্নটাকে প্রেস করে রাখো। তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাই বাই, গুড নাইট। আমার কাছে এখনও গুড নাইট নয়, আমি এখনও অনেকক্ষণই থাকবো, ইচ্ছা আছে, কিন্তু মাথায় আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা যেত। দেখেছো অবস্থাটা? যাই হোক, আমি একটু এখন একা একা একটু বসে থাকি। হর হর গঙ্গে, জয় বাবা বিশ্বনাথ, জয় মা অন্নপূর্ণা, সমস্ত দেবদেবীর জয়। ওকে, চলো বাই বাই। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ।